উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় আবারও জয়জয়কার দক্ষিণ চব্বিশ পরগনায়। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথম 10-এ জায়গা করে নিয়েছে স্কুলের 5 পরীক্ষার্থী এবং দক্ষিণ চব্বিশ পরগনার সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুলের 1 ছাত্র। আর এবার দক্ষিণ চব্বিশ পরগনায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 7 জন পরীক্ষার্থী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ সাহা, নিলয় চ্যাটার্জি 6, অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায় ও অর্ক সাহা 9ম স্থান অধিকার করে। সরিষা রামকৃষ্ণ মিশন হাই স্কুল থেকে বিতান আহমেদ 9ম স্থান অধিকার করে। সোহম মুখার্জি ও শুভদীপ ঘোষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে 10ম স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিকে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে 6 জন মেধা তালিকায় জায়গা নিয়েছে। দ্বিতীয় স্থানে আছে সৌম্যদীপ সাহা, ষষ্ঠ স্থানে আছে নিলয় চ্যাটার্জি, 9ম স্থানে আছে অর্ক সাহা, অদ্বিতীয় বন্দ্যোপাধ্যায়, আর 10ম স্থানে আছে শুভজিৎ ঘোষ, সোহম মুখার্জি। যেটা উল্লেখ্য সেটি হচ্ছে দ্বিতীয় স্থানে যে ছেলেটি রয়েছে সৌম্যদীপ সাহা, ওর সাবজেক্ট কম্বিনেশন ইকো, স্ট্যাট, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। এবং যে ছেলেটি আমাদের 6 পজিশনে আছে তারও সাবজেক্ট কম্বিনেশন ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার সায়েন্স। 9th পজিশনে 2টি ছেলে রয়েছে, তার মধ্যে একটি বিজ্ঞান বিভাগের ছেলে অর্ক সাহা, আরেকজন ছাত্র সে একেবারে হিউম্যানিটিস যাকে বলি, কলা বিভাগের ছাত্র। ইতিহাস নেই, ওর বোধহয় অঙ্ক ছিল, ভূগোল, গণিত, ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্ট নিয়ে। আর 10th স্থানে যে রয়েছে 10ম পজিশনে শুভজিৎ ঘোষ, আমাদের বিদ্যালয়ের ছাত্র, ওর বাড়ি বর্ধমান। শুভজিৎ ঘোষেরও একেবারে পিওর হিউম্যানিটিস যাকে বলা হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই নিয়ে ছেলেটি 10th পজিশনে হয়েছে। আরও একটি ছেলে বর্ধমানের ছেলে সোহম মুখার্জি 487 পেয়েছে, 487, ওর র্যাঙ্কও 10th। উল্লেখ্য সোহম মুখার্জি জেই মেন্সে খুব ভালো র্যাঙ্ক করেছে। গোটা ভারতবর্ষে জেই মেন্সের পার্সেন্টাইলের নিরিখে ওর অল ইন্ডিয়া র্যাঙ্ক 328, 328 সোহম মুখার্জি। এই মোটামুটি আমাদের বিদ্যালয়ের আপাতত মেধা তালিকা থেকে জানা যাওয়া ফল। তারপর তো আগামী 3টের পর ওয়েবসাইট থেকে জানতে হবে। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সাফল্য আমাদের তো ঠাকুরের কৃপায় বরাবরই ছাত্রদের রেজাল্ট ভালো। আমাদের এখানে নিয়মানুবর্তিতা, ছেলেদের এখানে থাকা, একসঙ্গে সকলের সুবিধা অসুবিধায় সবাইকে কাছে পাওয়া, গ্রুপ ডিসকাশনে কাছে পাওয়া, এবং একই সঙ্গে ওই আমাদের এই জোনে তো খুব যেখানে এখন মোবাইল ফোন, ইন্টারনেটের বিপুল প্রভাব উচ্চ মাধ্যমিকের ছাত্রদের জন্য খুবই দরকারি এখন হয়েও যায়। অনলাইন অনেক পরীক্ষা, সেখানেও আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে। তো ফলস্বরূপ ছাত্রদের রেজাল্ট ভালো হয়েছে, এটা আমরা মনে করি। তারা মাধ্যমিকে কেউই মেধা তালিকায় ছিল না। সৌম্যদীপ সাহা আমাদের স্কুলে পড়তো না, 11-12 ভর্তি হয়েছে। নিলয় আমাদের স্কুলের ছাত্র, মেধা তালিকায় ছিল না। অর্ক সাহাও মেধা তালিকায় ছিল না, অদ্বিতীয় ছিল না, শুভজিৎ ছিল না, সোহম মুখার্জিও ছিল না। ভালো রেজাল্টের একটা চাবিকাঠি কি রামকৃষ্ণ মিশনের পরিবেশ? হ্যাঁ, নিশ্চয়ই। এটি একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন সম্পূর্ণ আবাসিক বিদ্যালয়, আর একই সঙ্গে তপবনের মতো একটা পরিবেশ, নিশ্চয়ই সেটা ভালো রেজাল্টের অবশ্যই চাবিকাঠি। কতটা খুশি রামকৃষ্ণ মিশন পরিবার? আমরা তো নিশ্চয়ই খুশি, সবাই খুশি। আমরা যারা এখানে আছি, ভবনে যারা মাস্টারমশাইরা থাকেন, স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে আমার ইতিমধ্যে কথা হয়নি, তারাও সকলেই তো, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম, সবাই আমরা খুশি, সবাই আমরা খুশি। মাধ্যমিকে র্যাঙ্ক না করেও উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা যায়, সেটা নিয়ে যদি একটু সাধারণ ছাত্রছাত্রী। নিশ্চয়ই, র্যাঙ্কটা তো নিশ্চয়ই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পরীক্ষার সেই দিনের প্রস্তুতি এবং সেই দিনের সামগ্রিক পরিবেশ একটি ছেলেকে র্যাঙ্কের দিকে নিশ্চয়ই ঠেলে দেয়। তবে মাধ্যমিকে র্যাঙ্ক করলে যে উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করবে এমন কোনো মানে নেই। নিরন্তর পড়াশুনো, একসঙ্গে রেগুলার প্র্যাকটিস, পুরনো বছরের প্রশ্ন ধরে এগিয়ে যাওয়া, সময়ানুবর্তিতার সঙ্গে এগুলি করলে নিশ্চয়ই আমাদের এই মেধা তালিকায় আমাদের যে র্যাঙ্ক বলে যাকে বলি, তা আমাদের নিশ্চয়ই খুব সহজেই আসবে, করতলগত হবে। হ্যাঁ, সাবজেক্ট কম্বিনেশন ফ্যাক্টর ঠিক বলবো না, তবে এগুলো তো একটু অপ্রচলিত সাবজেক্ট। ইকোনমিক্স, এই যে কম্বিনেশন ইকো, স্ট্যাট, ম্যাথ এবং কম্পিউটার সায়েন্স, সাধারণভাবে বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার ঝোঁক বেশি। বাবা মায়েরাও চান আমাদের বিশেষত বাংলায় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে। এর বাইরেও যে ইকোস্ট্যাট ম্যাথ একটা রয়্যাল কম্বিনেশন বলা হয়, এবং পরবর্তীতে প্রতিষ্ঠা হওয়ার, গবেষণা করার বিপুল সুযোগ, সেইগুলি সম্পর্কে আরও ছাত্রছাত্রীদের অবহিত হওয়া দরকার, অভিভাবকদের অবহিত হওয়া দরকার, এবং সেখানে যে সাফল্যও খুব সুন্দরভাবে আসে, এটি কিন্তু তার অন্যতম স্বাক্ষর রাখে। বিগত বছরে যে ছাত্রটি আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিল, তারও কিন্তু সাবজেক্ট কম্বিনেশন ছিল ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স।
অতএব সহজেই বলা যায় যে এইগুলি থেকে কিন্তু এই কম্বিনেশন রয়্যাল কম্বিনেশনে কিন্তু সহজেই পজিশনও আসে এবং পরবর্তী জীবনে তারা কিন্তু একই ধারা বজায় রাখলে নিশ্চয়ই স্বাক্ষর করবে। এবং সেখানে আর্টসের বিভাগেও হিউম্যানিটিসেও কিন্তু দুজন ছাত্র